রমজান এলেই প্রতিদিন ছোলা ভুনা করা একটা বিরাট ঝামেলা। আর এই ঝামেলা থেকে বাঁচতে আজকে আমি 1 কেজি ছোলা একসাথে ভুনা করব। আসসালামু আলাইকুম। রান্নাঘরে কমন কিছু মশলা দিয়ে বিক্রমপুরের মা খালাদের স্টাইলে আজকে আমি সিম্পলভাবে একটা ছোলা ভুনা করব। আর এই ছোলা ভুনাটা খেতে অনেক মজার। যখন এটা রান্না করবেন তখনই বুঝতে পারবেন। আর হুবহু মাংসের স্বাদটা এই ছোলার মধ্যেই পাবেন। আর প্রতিদিনের প্যারা থেকে বাঁচতে ছোলাটা ভুনা করে একটি বক্সে এভাবে রেখে ডিপ ফ্রিজে সংগ্রহ করে রাখতে পারেন। খাওয়ার 2 থেকে 3 ঘন্টা আগে ছোলাটা নামিয়ে রাখবেন। হালকা একটু গরম তেলে ভেজে ছোলাটা খেতে পারবেন। প্রতিদিনের ঝামেলা থেকে বেঁচে যাবেন, ইবাদত করার প্রচুর সময় পাবেন। বিক্রমপুরের মা খালাদের স্টাইলে আজকের এই ছোলা ভুনা রেসিপিটা শুরু করছি। 1 কেজি ছোলা ভুনা করার জন্য আমি এখানে 4 কাপ পরিমাণে ছোলাটা নিয়েছি। 2 থেকে 3 বার পানি দিয়ে ছোলাটাকে ধুয়ে নিয়ে সারা রাতের জন্য এই ছোলাটাকে আমি ভিজিয়ে রেখেছি। রমজানের আগের দিন রাতে এই ছোলাটাকে আমি সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এই ছোলাটা সারা রাত ভিজে ফুলে ডাবল হয়ে যাবে, তাই আমি অন্য একটি বাটিতে ট্রান্সফার করে নিয়েছি। আর এই ছোলাটা সারা রাত ভিজে দেখুন ডাবল হয়ে গিয়েছে। এই ছোলাটাকে সারা রাত ভিজিয়ে রাখার পর আমি আবারও পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন এর সাথে 1 চা চামচ পরিমাণে হলুদ আর 1 টেবিল চামচ পরিমাণে লবণ, পরিমাণ মতো কিছু পানি দিয়ে ছোলাটাকে এখন সেদ্ধ করে নিচ্ছি। এর জন্য আমি একটি প্রেসার কুকারের সাহায্যে ছোলাটাকে সেদ্ধ করে নিয়েছি। আর পানিটা কতটুকু দিবেন, ছোলা যে পরিমাণে ছোলা থাকবে তার থেকে কিছুটা কম পরিমাণে পানিটা নিয়ে এই ছোলাটাকে সেদ্ধ করে নিতে হবে। এখানে একটা টিপস রয়েছে, যাদের ছোলাটা ভুনা করলে কালো হয়ে যায় তারা ছোলাটা সেদ্ধ করার সময় কিছুটা হলুদ আর লবণ দিয়ে ছোলাটা সেদ্ধ করে নেবেন। এবার আমি দেখিয়ে দিচ্ছি প্রেসার কুকারে সেদ্ধ করার সময় ছোলার পানিটা কতটুকু নিতে হবে। মানে ছোলার গায়ে ছুঁই ছুঁই এমন পরিমাণ পানিটা দিয়ে ছোলাগুলো সেদ্ধ করে নিয়েছি। ঢাকনাটা এবার খুলে নিচ্ছি। আর এই যে দেখেন আমার ছোলাটা একবার পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি মাত্র 3টি সিটি বাজিয়ে নিয়েছি। আপনারা 3 থেকে 4টি সিটি বাজিয়ে নিলে ছোলাটা একবার পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর বড় সাইজের একটি কড়াইতে 1 কাপ পরিমাণে সরিষার তেল ঢেলে দিচ্ছি। সরিষার তেলের বদলে সয়াবিন তেলও ব্যবহার করা যায়। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার বড় সাইজের 2টি আলু কিউব করে কেটে প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি আর সামান্য কিছু লবণ দিয়ে দিচ্ছি। ছোলাটা ভুনা করার আগে অবশ্যই 2টি আলু আপনারা এভাবে সরিষার তেলের মধ্যে আলুটাকে ভেজে নেবেন, এতে করে ছোলাটা খেতে অনেক ভালো লাগবে। আলুটা ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে একটি ঝাঁঝরি চামচ দিয়ে আলুগুলো উঠিয়ে নিচ্ছি। এখন এই আলু ভাজা তেলের মধ্যে 1 কাপ পরিমাণে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকাভাবে একটু ভেজে নিচ্ছি। 2টি তেজপাতা মাঝখানে ছিঁড়ে পেঁয়াজের সাথে এই তেজপাতাটাকে ভেজে নেব। এটা হালকা ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমি কিছু মশলা অ্যাড করছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হতে শুরু করছে। আর এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণে লাল মরিচের পাউডার, 1 চা চামচ পরিমাণে হলুদ পাউডার, 1 চা চামচ পরিমাণে ধনিয়া পাউডার দিয়ে এগুলো একটু ভেজে নিচ্ছি তেলের সাথে। তেলের সাথে মশলাগুলোকে ভেজে নেওয়ার পর পানি ব্যবহার করছি। তারপর এই মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। মশলাগুলো কষানো হয়ে গেলে এর সাথে অ্যাড করব 1 টেবিল চামচ জিরা পাউডার অথবা জিরা বাটা, হাতের কাছে যেটা আছে সেটাই দিয়ে দিবেন। তো এখানে আমি জিরা পাউডার ব্যবহার করেছি। যদি জিরা পাউডার না থাকে তাহলে আপনারা এখানে জিরাটা বেটে দিবেন 1 টেবিল চামচ পরিমাণে। 1 মিনিট জিরা বাটা দিয়ে আবার মশলাটা কষিয়ে নিলাম। তারপরে আগে থেকে সেদ্ধ করে রাখা ছোলাগুলো কষানো মশলার সাথে অ্যাড করে নিচ্ছি। 10টি কাঁচামরিচ ফালি করা ছোলার সাথে অ্যাড করে নিয়েছি। ছোলার ঝালটা কেমন খাবেন সেই পরিমাণটা বুঝে ছোলার সাথে কাঁচামরিচটা অ্যাড করবেন। এবার সামান্য কিছু পানি অ্যাড করেছিলাম, ক্যামেরা আনতে পারি নাই। সব শেষে এখানে গরম মশলা পাউডার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে। এই মশলাগুলো দিয়ে ছোলাগুলো আবার কিছুক্ষণের জন্য আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর ঢাকনা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। আর অবশ্যই ছোলার সাথে গরম মশলা পাউডারটা ব্যবহার করবেন, এতে করে আপনারা ছোলার মধ্যে মাংসের স্বাদটা পাবেন। ছোলা রান্নার ঠিক শেষের দিকে ভাজা আলুগুলো ছোলার উপরে এইভাবে ছড়িয়ে দিবেন। রান্না করা ছোলার উপরে ভাজা আলুগুলো এইভাবে দিয়ে দিলাম। এখন আর নাড়াচাড়া করছি না। ঢাকনা দিয়ে এভাবে মিডিয়াম আঁচে ছোলাটাকে 10 মিনিটের জন্য রেখে দিবেন। ছোলার কষানো পানিটা শুকিয়ে গেছে আর আলুটা ছোলার সাথে হালকাভাবে একটু মিশিয়ে নিয়েছি। আর এইভাবে কিন্তু ভাজা আলুটার ঘ্রাণ ঠিক থাকবে। আর এইভাবেই আমার বিক্রমপুরের মা খালাদের স্টাইলে সিম্পলভাবে ছোলাটা ভুনা করে নিলাম। এবার ছোলাগুলো পরিবেশন করে নিয়েছি আমি। উপরে কিছু ভাজা আলু দিয়ে দিয়েছি আর
উপরে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে এইভাবে ছোলাটা পরিবেশন করে নিলাম। আশা করছি আজকে আমার এই বিক্রমপুরের মা খালাদের স্টাইলে সিম্পল ছোলা ভুনাটা আপনাদের অনেক ভালো লাগবে। আর রমজান মাসে প্রতিদিনের ঝামেলা থেকে বাঁচতে ছোলাগুলো ঠান্ডা করে একটি এয়ারটাইট বক্সে এভাবে ভরে রেখে দিবেন। খাওয়ার ঠিক 2 থেকে 3 ঘন্টা আগে বক্সটা নামিয়ে গরম তেলে একটু হালকাভাবে ভেজে নিলে ছোলাগুলো খেতে পারবেন। রমজান মাসে ইবাদত করার জন্য প্রচুর সময় পাবেন। মা খালাদের স্টাইলে বিক্রমপুরের সিম্পল এই মজার ছোলা ভুনাটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। হুবহু মাংসের স্বাদ পাবেন। আশা করছি আজকের এই সিম্পল ছোলা ভুনা আপনাদের অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর বিক্রমপুরের মজার এই ছোলা ভুনাটি বেশি বেশি করে শেয়ার করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।